বিশেষ অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং যাদের জন্য এই আয়োজন, আসসালামু আলাইকুম। আমি প্রথমে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এরকম একটি সফল দিয়েছে, আমরা তোমাদেরকে অনুপ্রেরণার জন্য আজকে দিন দেখেছি। এই যে সম্ভাবনাময় মেধাবী মুখগুলো আমি দেখতে পাচ্ছি, আমাদের সহকর্মীরা বলবো যে তোমাদের কাছে আমাদের কি প্রত্যাশা। আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছিল প্রত্যেকে প্রকৃত মানুষ যেটা কি বলি আমরা, যার মধ্যে মানবতা থাকবে, দেশপ্রেম থাকবে এবং সেভাবে তোমরা গড়ে উঠবে, দেশকে সেবা করবে, তার পাশাপাশি তো নিজেকে নিজে গড়ে তুলবে। আমরা দুইজনের বক্তব্য শুনেছি, সবারটা শুনতে পারলে ভালো লাগতো। আজকে রমজানের দিন আমরা সময় বেশি নিব না। আমরা জেলা পরিষদে আমি গত বছর যোগদান করার পর থেকে, ডিসি হিসেবে যোগদান করার পর থেকে প্রথমে আমরা এই জেলার যারা বিভিন্ন সময়ে যারা স্কলার ছিল তাদেরকে আমরা শিক্ষাবৃত্তি দিয়েছিলাম। প্রায় 37 লক্ষ টাকার আমরা শিক্ষাবৃত্তি দিয়েছি। এটা কেউ 5,000 পেয়েছে, কেউ 10,000। যারা ইউনিভার্সিটি মেডিকেল কলেজগুলোতে ছিল তাদেরকে আমরা বেশি দিয়েছি, এবং যারা জিপিএ 5 পেয়েছে আবেদন করেছিল তাদেরকে আমরা 5,000 টাকা করে দিয়েছিলাম। তবে তাদেরকে তোমরা ক্লাস 8 থেকে শুরু করেছি, যারা খুব ভালো করেছো তাদেরকে আমরা আজকে খুব সামান্য স্বীকৃতি হিসাবে আমরা ক্রেস্ট এবং সার্টিফিকেট দিব। তারপর আমরা এবছর আমরা 30 লক্ষ টাকার একটা আমাদের নিজস্ব ফান্ড থেকে বৃত্তি দিব। সেটাও দিব যারা জিপিএ 5 পাবে। ওইভাবে আমরা আবার বিজ্ঞপ্তিতে যাব। আমরা অনুমোদনের জন্য লিখেছি মন্ত্রণালয়ে, সেটা অনুমোদিত হয়ে আসলে আবার আমরা পত্রিকার সার্কুলার দিয়ে তাদেরকে করি। পাশাপাশি শিক্ষার জন্য আমরা চেষ্টা করেছি এই গত 1.5 বছরে, এবং আমাদের চেষ্টা আছে। অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে, আমাদের শিক্ষা উপকরণ, তারপর আমাদের কিছু আমরা লাস্ট কিছু বিতরণ বাকি আছে, কি বলে এই মেডিকেল কি বলে ফার্স্ট এড বক্স, তারপর প্রাইমারি ক্ষেত্রে আমরা এই ব্যাগ দিয়েছি, পানির বোতল দিয়েছি, বিভিন্ন কিছু আমরা দরিদ্র যারা দুস্থ শিক্ষার্থী তাদেরকে আমরা ড্রেসও তৈরি করে দিয়েছি। সেরকম আমরা চেষ্টা করছি যে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাজেট থাকা দরকার। শিক্ষা একটা যারা যখন শিক্ষিত হবে তার আর কোনো কিছু লাগবে না, সে নিজেই রিটার্ন দেওয়া শুরু করবে একসময়। আমরা তোমাদের কাছ থেকে আমরা